আসসালামু আলাইকুম। এই তো আমি গরুর গোশত রান্না করব। গরুর গোশতটা ধুয়ে একটা বাটিতে নিয়ে নিলাম, আর এখানে বসাই দিলাম চুলার উপরে একটা কড়াই বসানোর পর দিয়ে দিলাম সরিষার তেল। আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ 2 কাপ হবে, এখানে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটার মধ্যে ভালোভাবে ভাইজা নিলাম। ভাইজা নেওয়ার পরে দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভেজে নিলাম। নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। আর এখানে 2 চামচের মতো হবে পেঁয়াজ ব্লেন্ডার দিয়ে দিলাম। দিয়ে এখন 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 সুন্দর করে ভালোভাবে কষাই নেব। সুন্দর করে কষানোর পর একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার কারণ হলো মশলাটা দিন না পুড়ে, এজন্য আমি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষায় নেব। এই তো আমি ভালোভাবে কষায় নিতেছি। আর দিয়ে দিলাম লবণ। লবণটা দিতে আমি ভুলে গেছি, পরে দিয়ে দিলাম আবারও লবণ। দিয়ে দিলাম 2-3 চামচের মতো লবণ। দেওয়ার পর গুঁড়া মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। এখন খুব সুন্দর করে কষায় নিব। কষায় এই পর্যন্ত নিব যে পর্যন্ত তেলটা উপরে না ভাইসা উঠবে, এ পর্যন্ত কষায় নিলাম। নেওয়ার পর গরুর গোশতটা দিয়ে দিলাম আমি। এখন ভালোভাবে কষায় নিব। আমি অনেকবার উল্টা পাল্টায় কষাইছি, সেটা দেখাই নাই। 15-20 মিনিট করে কষাই দিছি, মাঝখানে ফাঁকে ফাঁকে লাইড়া ছেড়ে দিছি আর কি। আর এই যে আবার একটু উল্টায় দেখলাম, পানি ছেড়ে দিছি, এই পানি দিয়ে কষাবো। আর এখানে ঢাকনা দিয়ে আবার রেখে দেওয়ার পরে কষানোর পর আর দিয়ে দিয়েছিলাম আলুটা দেওয়ার পরে কষাইতেছি। কষানোর পর দিয়ে দিব, কষানো হয়ে গেছে। এখানে আমি গরম পানি করে রাখছিলাম, গরম পানি দিয়ে দিলাম। আমার গরুর গোশত রান্না হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, লাস্টে দিয়ে দিলাম। এই তো আমার তরকারিটা হয়ে গেছে গরুর গোশত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।